হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। বলো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমাদের মৌসুমী আর সোনালীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। ভোর 4টা থেকে উঠেছে মিরু দাদু, মিরু ঠাকুমা, তিনজন মিলে সিঙ্গাড়া বানাচ্ছে। সেই সিঙ্গাড়াগুলো তৈরি করে আমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, এখনো ভাজা হয়নি। আমি আবার ফোনেও দেখেছি, ফোনেও দেখে নিচ্ছে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়েনি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ইয়েস, বৃষ্টিটা পড়ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। সারা রাত বৃষ্টি হচ্ছে। আম্বলি দেখো, আগে বলি দেখো, কালকে দেখবো পুরা এখানে চলে যাবে না, পুরো গলা পর্যন্ত। কি অবস্থা? 10 দিন আবার এখন আবার 5 দিন বৃষ্টি হবে, দেখবে আবার ওই যে এতটা জল চলে আসবে। আমাদের খালে কিন্তু এতটা জল ভর্তি হয়ে গেছে। এই দিকটাতে ভরিয়েছে বলে আপাতত ডুবেনি। এই হচ্ছে আমাদের খালের অবস্থা। ভাইরাল হয়ে গেল কি করে? সেই ইনস্টাগ্রামে কালকে রাত্রিবেলা দেখছিলি 1 লাখ, সকালে উঠে দেখি 1 মিলিয়ন। কি ভিডিও? সেই আরে সেই কি? একটা চলো সেটা দেখাই। আচ্ছা, রাতারাতি গান্ধী বর্মন ভাইরাল হয়ে গেল কি করে? এটা কি করে হয়? এই গাইস, তোমাদেরকে একটা জিনিস জানাতে আসো। এই যে এখানে একটা প্রজেক্টর নিয়ে আসছিলাম। প্রজেক্টর মানে ওই যে টিভি বড় টিভি, এদিকে প্রজেক্টর মানে সিনেমা হল। হ্যাঁ। তো ওইটার একটা ভিডিও আমি শুট করে বানিয়েছি, তো আনবক্স ভিডিও। ওটা হচ্ছে আমার গান্ধী বর্মন ইনস্টাগ্রামে। ওটা কালকে ভিডিও ছেড়েছি। কালকে ভিউজ আসছিল 1,60,000 রাত্রে, মানে প্রায় রাত্রে 40,000 দেখছি। রাত্রে হচ্ছে যে 12টার সময়। সকালবেলা আমি উঠে চেক করি না, 1 মিলিয়ন ভিউজ। যারা গান্ধী বর্মন ইনস্টাগ্রামে যাওনি, একবার যে ফলো করো। আরে এদিকটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? ফাঁকা কেন? হ্যাঁ কিন্তু এদিকটা ফাঁকা। এখন তোমাদেরকে সবকিছু দেখাবো। মা বাবা বাড়ি থেকে চলে গেছে। বাবা মা আমাদের বাড়ি থেকে চলে গেছে, আমাদের কি বলো? দুয়ার থেকে চলে গেছে। বাবা বাড়ি গেছে, কুটুম বাড়ি। সব বেড গুছিয়ে নিয়ে গেছে কুটুম বাড়ি। কি সবসময় দুয়ারে থাকবে? হ্যাঁ, তোমার বাবা মাদের জন্য কি ভালো ব্যবস্থা করবে না? তোমরা নিজেরাই ভালো ব্যবস্থা করবে, এসিতে থাকবে সবকিছু। আমরা করেছি ব্যবস্থা মায়েদের জন্য। এই দেখো, চালা কেউ এখনো জানেনি, কেউ জানেনি কোথাও। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় জানাই, ভিডিওই ছাড়ে। কারণ বাবা মার রুমটা একদম ফাইনাল রেডি হওয়ার পরে আমরা তোমাদেরকে দেখাবো ভাবছিলাম। তো বাবা মা অলরেডি 2 দিন ধরে থাকছে সে রুম, ফাইনাল রুম হয়ে গেছে। তো মায়ের রিঅ্যাকশনটা একটু নাও। Yes. মায়েরা যে এখানে থাকতো, এখানে এখন খালি কোথায় মা কোথায়? নেই। খালি। এই দিকটা খালি। এখন আমরা এখানে আমরা এখন রিল্যাক্স। এখানে আমরা এইরকম ছোটাদৌড়া করি আর আমরা শুধু ঘুরি। মা কি করছো? গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা কোথায় গেছো? বাড়িতেই তো আছি। সেখানটাতে নেই, সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। হয়। আর তুমি এদিকে কি করছো এখানে? এইখানে এই যে ও সিঙ্গাড়া, ভোর থেকে উঠে এখানে সিঙ্গাড়া বানাচ্ছে। এটা আমার পুরো সিঙ্গাড়া, এটা আমার না। আমরাও খাবো। আমি অবশ্য সকাল সকাল বানাইনি, দিদি আমি তোমাদের শ্বশুর মশাই বানিয়ে রেখে গেছে বাজার করতে। বলছে তোমরা তেল এনে ভেজে রেডি করে রাখো, আমি এসে খাবো। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। সিঙ্গাড়া বানাচ্ছি। হ্যাঁ, এই তো বাবা আবার বাজার থেকে এসেই আবার সিঙ্গাড়া ভাজতে লেগে গেছে। ভাজা হয়ে গেছে আর দিয়ে খাওয়াও শুরু। কেমন লাগছে বলো সিঙ্গাড়াটা? খাচ্ছে যে বৌমাদের আশায় থাকলে না শ্বশুরের পেট ছুঁয়ে যাবে। আমি তো তেল আনতে গিয়েছিলাম। বলো সিঙ্গাড়া আলাদা কাজে ব্যস্ত ছিল। ঠিক আছে, সিঙ্গাড়াটা কেমন হয়েছে সেটা বলো। সিঙ্গাড়াটা কেমন হয়েছে? বাবা সিঙ্গাড়া বানিয়েছে খুব সুন্দর, বাট একটু শক্ত। আর এইটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এই যে এনার ব্রেকফাস্ট। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে মায়েদের রুম দেখাবো। চলো ওদেরকে আগে ডেকে নিই, তারপর একসাথে যাই। এই যে আরে উঠো, কি শুয়েছো? চলো মায়েদের রুম দেখাবো। চলো ইয়ে। আরেকজন কোথায়? ও ভাই, আরে চলো রুম দেখাবো। আমি চলে এসেছি। চলো। এই জায়গাটা খালি ছিল, এবারে দেখো। আগে দেখা কোথায় ছিল, আগে দেখা। হ্যাঁ, দেখানো হয়ে গেছে। হয়ে গেছে, চলো।
চলো দেখো প্রথম এখান থেকে স্টার্ট। এখান থেকে আমরা প্রথমে এখানে ঘাসের একটা কার্পেট বিছিয়েছি পা মোছার জন্য, মানে যাতায়াতের জন্য। তারপরে কিন্তু আমাদের এখানে টাইলস লেগে গেছে। আমাদের এটা হচ্ছে যে নিচে টাইলস নয়, এটা হচ্ছে কার্পেট পাতা রয়েছে, কারণ বাড়ির এখন অনেক কাজ বাকি আছে, যেহেতু এসব কিছু হয়নি। তো খুব সুন্দর। চলো। আর এইদিকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে খুব সুন্দর। এখানে কিছু ঘাস লাগিয়েছি, প্রতিদিন জল দেওয়া হয়। ঘাস আমরা চাষ করেছি ওখানে। সোফা এখানে আছে, আর এই সোফাটা পুরনো সোফা, যেটা সামনে ছিল সেটাকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। Yes. এটা একটা ছোট হল টাইপের হয়ে গেছে। তো এই হচ্ছে মায়েদের রুম। লজ্জা কথা। ও এই দিক দিয়ে আসো। কি উল্টা পাল্টা জায়গা দিয়ে কি বলো? দেখাই, এটা এই দোলাটা হচ্ছে দোলাটা। এই যে দোলনা হয়েছে। এর অবস্থাটা শুধু দেখো, ছিঁড়ে না পড়লে হয়। চলো, অনেক দোলনা তোলা হয়েছে। চলো চলো। স্পেশাল জিনিসটা দেখানো হবে। এই যে রুম, তোমরা তো দেখেছো এইটা আগে সামনে থাকতো ঘেরা, এখন এটা চেঞ্জ হবে। ফাইনালি আমাদের শ্বশুর শাশুড়ির রুম রিভিল করতে চলেছি। চলো লেটস গো। এই দেখো রুম, এই দেখো, এই দেখো। চলো ফাইনালি মাদের রুমে আমরা চলে এসেছি। এটা হলো মাদের ড্রেসিং টেবিল। মায়ের খুব পছন্দের ড্রেসিং টেবিল, ঠিক আছে, খুবই সুন্দর, একদম অনেক স্টোরেজ পাওয়া যায়। একটু খুলে দেখাও। ও মা বলে খুলে দেখাও। এই দেখো, এই দেখো, এই কি পড়ে এই গেল। পড়ে গেছে। খুবই সুন্দর। কিছু নেই, আপাতত সাজাইতে পারেনি, বাট একটু সময় লাগবে, আস্তে আস্তে। পরে 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 আমাদের ওটা ভরাট হয়ে যাবে। এই হচ্ছে মায়েদের রুমের এসি। এসি। এসি, ফ্যান, এই যে ফ্যান, লাইট গুলো এরকম টাইপের লাইট গুলো। আরেকটা জিনিস দেখাই, এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আমার তো খুবই ভালো লাগছে। কারণ নিজে করেছে তো সেই আমরা আইডিয়া জন্য। করে করেছি, হেভি হয়েছে, হেভি। আরেকটা জিনিস দেখো, ওই কালার যে ওই যে কম্বিনেশনটাই দারুণ। ইয়েস, আমরা কিন্তু কালার কম্বিনেশন অনেক দিন ধরে ট্রাই করে মানে দেখলাম যেই যে দিন রং হবে সেই দিনও অবধি দেখছে এই কালারটা ভালো Yes. লাগবে তো? এই কালারটা ভালো লাগবে তো? এইটা হচ্ছে ক্যামেরা কেমন লাগছে তোমরা বলো। অরেঞ্জ আর পার্পেলের সঙ্গে একটা খুব Deep সুন্দর purple। কম্বিনেশন, আর আর তার সঙ্গে হোয়াইট। white। দরজা হোয়াইট, এসি হোয়াইট, সিলিং হোয়াইট, পাখা হোয়াইট, এখানে ডিজাইনে হোয়াইট, জানালায় হোয়াইট। আর আমি হলুদ, আর আমি হলুদ। আরেকটা জিনিস দেখাই, এই দেখো একটা ছোট শোকেস। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, অ্যামাজন থেকে। হেভি জিনিস। তো খুবই সুন্দর, আমাদের মন পছন্দ করে আমরা একটু রুমটা বানিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকে অনেক কমেন্ট করেছে যে তোমরা রুমের ভেতরে ঘুমাও, তোমাদের পার্সোনাল রুম আছে, এসি টেসি লাগিয়ে রেখেছো, তোমার বাবা মাদের থাকার মতো ঠিক জায়গা নেই, রুমের বাইরে ঘুমায়, তো বারান্দায় ঘুমায়। তো সেই জন্য আমরা পুরো আমাদের রুমের থেকেও আমাদের এই পুরো বাড়িটার একটাও এরকম রুম নেই, বা আমাদের জন্য স্পেশালি আর স্পেশালি এসিটা চালু করি বাবা আমাদের। আর তোমরা কিন্তু আমরা যখন এসি নিয়েছিলাম তোমরা বলেছিলে অবশ্যই তোমাদের বাবা মাকে এসি কিনে দেবে, আমরা সেটাও করেছি। একদম বাবা মাদের জন্য স্পেশালি এসি একটা লাগানো হয়ে গেছে। তো সবাই তো অনেক কিছু কথা বললো, এবার মার একটু রিভিউ নিব। ইয়েস, মা বলো। ঘুমিয়ে কেমন লাগলো নতুন রুমে? খুবই ভালো লেগেছে, কেন ছেলেদের পছন্দই আমার পছন্দ। ছেলেরা যেমন করে বাবা মাকে রাখবে, বাবা মা তেমনই থাকবে। বাবা মায়েদের নিজস্ব কোনো নেই। ছেলে দুই বৌমা এবং তাদের সবাইয়ের মতেই বাড়িটা সুন্দর করে সাজিয়েছে, এবং তাদের যেটাতে আনন্দ আমারও সেটাতেই আনন্দ। তো তাদের খুশিতেই আমি খুশি। তারা যেমন করে রাখবে আমরা তেমন করেই থাকবো। আর এখন হচ্ছে যে বাবা এখন বাইরে গেছে, তো সেই জন্য বাবা আসলেই বাবার রিভিউটা নেব কেমন কি। মায়েরা সবসময় বলতো যে আমাদের বিছানায় ওটা আছে নিয়ে এসো, এটা আছে নিয়ে এসো। এখন বলি আমাদের রুমে ওটা আছে নিয়ে এসো। আমাদের রুম থেকে নিয়ে আসো, আমাদের আর আমি একটা কথা বলতে চাই মায়ের কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ বলুন। দুদিন যে ঘুমিয়েছো ফিল কেমন সেটা বলো। অ্যাজ এ পার্সোনাল রুম। ঘুমিয়েছি, ফিল তেমন বুঝতে পারিনি, কেন বিছানা চেঞ্জ করলে অটোমেটিক একটু অসুবিধা হয়। তো আস্তে আস্তে করে খুব সুন্দর। না না, বিছানা তো চেঞ্জ করনি তোমরা, বিছানা তো সেটাই আছে। জায়গা পরিবর্তন হয়েছে, তো আমরা ঘুমাতাম খোলা বারান্দার কাছে, তো ওদিকটা একটু আলো বাতাস ছিল বেশি, আর এদিকটায় মানে কি একদম অন্তর্মহলের মতো আর কি। তো প্রথম দিনটা একটু খারাপ লাগছিল,
কেন তোমাদের জানালা আছে খুলে দিয়ে এদিকে পুরো একদম বাইরে উত্তর দিকের হাওয়া খাবে। পুরো ঝিল দেখা যায়, ঝিল, ওই দেখো ঝিল, কত বড় ঝিল। তো খুব ভালো। তো এখন আমাদের ঘুম ভালোই হচ্ছে, এখন খুব ভালো লাগছে। তো এর পরে হয়তো আমরা আর ব্যবসার সঙ্গে যেতে পারবো না, এমন ঘুম ঘুমাবো আর ভোরবেলা ঘুমই ভাঙবে। আরেকটা মাদের হচ্ছে কি, মারা বলে তখনটা বেশ ছিলাম, দুয়ারে ছিলাম, খুব ভালো ছিলাম। মানে কেন ভালো ছিল, সেখানে বেশ দেখা যেত, মানে সবাই কেউ রুম থেকে বেরোলেই সবাইকে দেখতে পেতো। এখন তো আর কাউকে দেখতে পাচ্ছে না, একবারে সিদিকে গিয়ে তারপর রুমে গেলে তারপর দেখতে পাবে। আচ্ছা আরেকটা কোশ্চেন, মা তোমার মনে হয়নি সেই জায়গাটায় গিয়ে একটু মনে নেই যে ধুমুস করে একটু শুয়ে পড়ি? হ্যাঁ, আমার তো ওটা মনে হচ্ছিল যখনই আমি ওই জল খাবো আর একটু ওষুধ খাবো, তখন ওই জামাটা আমার সবসময় ইয়ে ছিল। এখন তোমার স্পেশালিটি এইখানে পুরো সেটআপ রেডি। দেখো তোমাদের ভালোবাসায় এইটা সম্ভব হয়েছে, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো সেইভাবে আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা এইটা করেছি। এই রুমটা পুরো বাড়ি রেডি হয়নি, শুধু একটা রুম রেডি হয়েছে যেটা বাবা মাদের থাকার জন্য। এবারে আমাদের বাড়িতে সবাইয়ের যে যার পার্সোনাল করে রুম হয়ে গেছে, এবার আর কোনো রুম নিয়ে অসুবিধা নেই, বাকি এবার বাইরের কাজ থাকবে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে পয়সা থাকলে না হবে, ফেসবুক আর পয়সা দিতে চাই না। তো ফাইনালি বাবা চলে আসছে, তোমার কেমন লেগেছে বাড়িটা বলো? দারুণ, দারুণ, একদম দারুণ। আমরা জোর করে বলছি না তো, বলো। তুমি তোমার মতো করে বলো যে তোমার কেমন লেগেছে রুমটা। শুয়ে ঘুমাচ্ছ, কেমন ফিল? এসিটা খারাপ লাগছে। কেন? ও তুমি তো তোমার গরম, আদত পড়ে গেলে গরমে বেরাইতে পারবে না, এটাই বলছি। ইয়েস, এসির অভ্যস্ত হয়ে যাবে যখন, তখন আর যেতে পারবে না। রোদ্রে বেরোনো যাবে না, তার জন্য এসিটাই খারাপ। নাহলে তো তুমি এসি চালাবে নি? সব ঠিকই আছে। আর গরম লাগলে যে ছুটে এসে এসিটা চালিয়ে দাও। আর আরেকজন এই যে পিছনে লুকিয়ে আছে, আর এই রুম, এই যে বিড়াল বাবার রুম এ বলে আমি আর এই রুম ছেড়ে যাব না, এই রুমটাই আমার ভালো। তো তোমরা তো দেখলে এই যে হলো বাবা আমাদের রুম। তো আমাদের রুমের থেকেও একটু ঝকঝকা বেশি, একদম আলাদা লেভেলের, খুবই ভালো। আমরাও আসি এখানে, বেশ ভালো করে বসি মজা নেই। এরকম একটা বড় আসর করে চিপস ভাজা নিয়ে বসে পড়লাম, বসে বসে গল্প গুজব হয়। বাবা মাদের রুম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো। একদম আর সব জায়গায় কিন্তু ফলো করো, ইনস্টাগ্রাম যা আছে ফলো করো। চলো তালিয়া।